এক সময় ঈদ সহ বিভিন্ন উৎসবের আগে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বাড়ির সামনে লেগে থাকতো উপচে পড়া ভিড়। নেতাকর্মী আর মৌসুমী নেতাদের আনাগোনায় মুখর থাকতো পুরো এলাকা। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে বদলে গেছে পুরো চিত্র। নেই নেতাকর্মীদের সেই উপচে পড়া ভিড়। 5ই আগস্টের পর পলক সাহেব যখন অ্যারেস্ট হওয়ার পরের থেকে এইখানে লোকজন সমাগম মানে আসতো। এখানে সবাই প্রেম প্রীতি ভালোবাসা নিয়েই আসতো, কিন্তু এখন কেউ আর আসে না। যেন সময়ের স্রোতে হারিয়ে গেছে সেই স্বৈরাচারী অধ্যায়ের গল্প। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। স্থানীয়রা জানান ঈদের 15 দিন আগ থেকে আমেজ লেগে থাকলেও এবছর নাটোরে পলকের বসতবাড়ি এখন যেন ধুধু মরুভূমি। স্থানীয়রা এখনো বলছেন জুনায়েদ আহমেদ পলকের ইসলাম বিদ্বেষী মনোভাবের কথা। জনসমাগম হতো, অনেক আনন্দ পেতেন মনে, কিন্তু সেই আনন্দটা আর নাই আমাদের মাঝে, সেই আনন্দটা নাই। এই মামলা হামলার কারণে পলক সাহেব জেলে থাকার কারণেই অসুবিধাটা। দেশের ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর জুনায়েদ আহমেদ পলক গ্রেফতার হলেও এখনো স্থানীয়রা করছেন তার অবৈধভাবে জায়গা জমি দখলের অভিযোগ। 2016 সালে পলক এবং পলকের বাহিনী সাজ্জাদ, মেয়র ফেরদৌস, অ্যাডভোকেট জিল্লুর রহমান এনারা আমার একটা জায়গা রাত 10টার দিকে দলিলে সই নিয়েছে। আর আরও 2টা জায়গা তারা জোরপূর্বক দখল করেছে। আমার এবং আমার ছেলেমেয়ের জীবনের হুমকি যখন শুরু হলো 2017 সালে রাজশাহীতে ছেলেমেয়ে নিয়ে পালায়ে গেলাম, যাই ওখানে বাসা ভাড়া করে থাকলাম। এই 5ই আগস্টের পরে দেশ যখন স্বাধীন হলো এরা সব পালায়ে গেল, তখন আমি আমার ফ্যামিলি নিয়ে বর্তমানে সিংড়ে অবস্থান করতেছি। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট বিকেলে জুনায়েদ আহমেদ পলককে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5ই আগস্টের ছাত্র আন্দোলনের পর দেশ স্বাধীন হওয়ার পর বর্তমান এখানে পলক থাকেন না। রাষ্ট্রীয় মামলা হওয়ার কারণে সে বর্তমান জেলে। আর তার নেতাকর্মী যারা আছে তারা এখন এখানে কেউ থাকে না, আসে না, দেখাও যায় না। আগে অনেক সবসময় দেখতাম, আসতো যেত। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।